ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে মেহেরপুর গান্নী উপজেলার ঐতিহ্যবাহী বামন্দি পশুহাটে ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভিড়। মেহেরপুর ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। গান্নীর বিভিন্ন খামারে রয়েছে অনেক গরু, ছাগল, ভেড়া। বসত বাড়িতেও দুই একটি গরু পালন করেছে অনেক পরিবার। সারা বছর গরু পালনের পর এখন এসেছে বিক্রির সময়। খামারিরা বামন্দি হাটে গরু তোলার পাশাপাশি নিজেদের খামারেও বিক্রি করেন গবাদি পশু। স্থানীয়দের ধারণা, প্রায় 200 বছরের পুরানো এই হাট। হাটে এক গরু ক্রেতা জানান, বামন্দি পশু হাটে এবার গরুর দাম গতবারের চেয়ে অনেক কম। অন্যদিকে গরু ব্যবসায়ীরা বলেন, হাটে পর্যাপ্ত গরু উঠেছে, গরুর চাহিদাও রয়েছে ব্যাপক। তবে তুলনামূলকভাবে এবারের গরুর বাজার দর অনেক কম। আশেপাশের বামন্দির মতো বড় হাট আর নেই। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা ও ক্রেতারা আসেন এই বামন্দির হাটে। এখানে এসে কেউ যেন জাল নোটের কপ্পরে না পড়েন, সেজন্য এখানে রয়েছে জাল নোট পরীক্ষা করার আধুনিক মেশিন। বামন্দি পশুর হাট ইজারাদার সিরাজুল ইসলাম বলেন, মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী একটি পশুর হাট এটি। প্রায় 200 বছরের পুরানো এই হাট ঐতিহ্য বহন করে আসছে। সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার এই হাট বসে। কেউ যেন প্রতারণার শিকার না হয়, সেজন্য আমরা সবসময় নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করি। গান্নী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, গান্নী উপজেলার কোরবানিযোগ্য যেসব পশু প্রস্তুত রয়েছে তা গান্নী সহ জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন এলাকার কোরবানির পশুর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, মেহেরপুরে গান্নী উপজেলায় সবচেয়ে বড় পশুর হাট বামন্দি। সপ্তাহে 2 দিন শুক্র ও সোমবার এই হাট বসে। হাটে কোনো পশু অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের মেডিকেল টিম সেখানে রয়েছে। গান্নী উপজেলার বামন্দি ক্যাম্পের ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, ঈদ সামনে রেখে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বামন্দির পশুর হাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।